আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। এবার আলোচনা করব ক্লাস ৯ দশম শ্রেণীর উচ্চতর গণিত। উচ্চতর গণিতের পর্ব ১০ তার আগে আমাদের ১ থেকে ৯ পর্যন্ত দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো আমরা এই পর্ব ৫ এ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন ৬ এর ও নাম্বার আংশিক ভগ্নাংশ ও নাম্বারটা দেব। তো এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের ও নাম্বারটা কি লিখছে? x স্কয়ার বাই কত? 2x প্লাস 1 ইনটু x প্লাস কত 3 হোল স্কয়ার, x প্লাস 3 কত হোল স্কয়ার। যদি এটা থাকে তাহলে এটাকে আমরা এখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আংশিক ভগ্নাংশে যদি এবার আমরা প্রকাশ করি, তাহলে এবার দেখো এখানে আমরা শুরু করি। মনে করি মনে করি x স্কয়ার বাই কত 2x প্লাস কত 1 ইনটু x প্লাস কত 3 হোল স্কয়ার, x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এবার যদি আসি এটা স্কয়ার হবে, তাহলে এটাকে আমরা a, এটা আমরা b ধরতে পারি। তাহলে কি a বাই কত 2x প্লাস কত 1 প্লাস b বাই কত b বাই কত। এখানে যদি আমাদের সবসময় দেখবা, যদি তোমাদের এরকম স্কয়ার থাকে, কি থাকে এরকম স্কয়ার থাকে, তাহলে আমরা কি মান আমরা এরকম ধরবো x প্লাস কত 3 ইনটু প্লাস c ইনটু x প্লাস কত 3 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা ১ নং সমীকরণ দিতে পারি। এটা আমরা কি করতে পারি? সমীকরণ ১ নং সমীকরণ দিতে পারি। তাহলে ১ নং যেহেতু আমরা সমীকরণ দিই, তাহলে আমরা এখানে লিখতে পারি কি সমীকরণ সমীকরণ ১ নং এর উভয় পক্ষে সমীকরণ ১ নং এর উভয় পক্ষে 2x প্লাস কত 1 আর হচ্ছে আমাদের কত x প্লাস কত 3 হোল স্কয়ার দ্বারা গুণ করে দ্বারা গুণ করে। তো আমাদের আংশিক ভগ্নাংশের যে সময় আমাদের হর যেটাই থাকুক না কেন, আমরা এটা দ্বারা কি করব? গুণ করে দিব। তাহলে এটা যদি গুণ করে যায়, তাহলে আমাদের থাকে কি x স্কয়ার 3 ডট মানে হবে, তাহলে এর মান কত? যদি 2x প্লাস 1 চলে যায়, তাহলে কি x প্লাস কত 3 হোল স্কয়ার থাকে, তাহলে a ইনটু কত x প্লাস 3 হোল স্কয়ার। প্লাস যদি x প্লাস 2 চলে যায়, কি x প্লাস যদি 3 চলে যায়, তাহলে আমাদের থাকে কি, তাহলে এবার দেখো যদি এখান থেকে দুইটা একটা আছে, এখানে আছে দুইটা, তো একটা যদি চলে যায় তাহলে b ইনটু আমাদের কি থাকে x প্লাস কত 3 তোমার হচ্ছে কত 2x প্লাস কত 1 থাকে আমাদের, অথবা 2x প্লাস 1 ইনটু x প্লাস 3 আর প্লাস যদি এখানে স্কয়ার স্কয়ার চলে যায়, তাহলে কত c ইনটু কত 2x প্লাস কত 1। এটা হচ্ছে আমাদের কত 2 নং সমীকরণ। এটা যদি আমাদের 2 নং সমীকরণ, তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, অবেদ। তো এখানে যদি আসে আমাদের 2 নং সমীকরণে, তাহলে আমাদের x এর মান কত ধরলে b এর মান 0 আসবে, c এর মান 0 আসবে, সেটা আমাদের আগে দেখতে হবে, অথবা এর মান 0 আসে সেটা আমাদের আগে দেখতে হবে। তো যেহেতু স্কয়ার আছে, তাহলে x এর মান যদি আমরা 3 ধরি, তাহলে আমাদের এখানে কি আগে c এর মানটা বের হয়ে যাবে। তো এবার যদি আমরা লিখি x ইকুয়াল টু -3 2 নং এ বসিয়ে পাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু -3 2 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে, তাহলে এটা আমরা কত পাচ্ছি? 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো এখানে যদি আসে আমাদের কত আসে -3 হোল স্কয়ার সমান সমান a ইনটু কত -3 প্লাস কত 3 হোল স্কয়ার প্লাস b ইনটু কত -3 প্লাস কত 3 ইনটু 2 ইনটু কত 3 প্লাস কত 1 প্লাস c ইনটু 2 এখানে আছে -3 সাইড -3, তাহলে এখানে 2 ইনটু এখানে আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, ঠিক আছে, 2 ইনটু মাইনাস কত 3 প্লাস কত 1। তো এটা আমাদের আছে। তাহলে এবার দেখো 3 এর উপর স্কয়ার দিলে কি আসে 9, যেহেতু স্কয়ার আছে তাহলে মাইনাসটা কি হবে প্লাস, তাহলে কত 9 সমান সমান কত a ইনটু কত 3 এর 3 গেলে কত থাকে 0 প্লাস b ইনটু কত 3 এর 3 গেলে 0, তাহলে এটা কি এটা গুণ 0 হয়ে যায়, গুণ কত 0 প্লাস। এবার দেখো এখানে যদি আসি আমরা c ইকুয়াল টু এখানে মাইনাস প্লাসে মাইনাসে -6 প্লাস কত 1 প্লাস 1, এটা কি প্লাস 1, দেখো তো আছে প্লাস 1 আছে। তাহলে বা এবার দেখো এখানে যদি দুটাই আমরা 1, এখানে যদি 9 আসে, তাহলে এটার মান কত 0, এটা মান 0, তাহলে এখানে যদি আসে 3 এর উপর 6 তে গেলে কত -5c, তাই না, -5c। তো -5c যদি থাকে, এটা গুণ আছে, সেটা দিলে কি হবে ভাগ হবে না, তাহলে বা এখানে কি লেখা যায় আমাদের c ইকুয়াল টু কত -9 বাই কত 5 -9 বাই কত 5। তাহলে এটা বেরিয়েছে আমাদের কি মান c এর মান। তাহলে এটা যদি c এর মান বের হয়, তাহলে আমাদের আবার কি লাগবে, b এর মান লাগবে, এর মান লাগবে, তাহলে কি আমাদের আরো দুইটা মান লাগবে। তাহলে এবার যদি আমরা ধরি, দেখো x ইকুয়াল টু কত ধরতে পারি আমরা, যদি হাফ ধরি, দেখো এখানে যদি হাফ ধরি তাহলে এটা কাটা যায়, তাহলে কি প্লাস মাইনাস -1 থাকে, এখানে যদি হাফ ধরি 1 বাই কত
ও সরি, দেখো এখানে যদি যদি আমরা হাফ ধরি তাহলে কত আসে? 2 2 কাটা -1 প্লাস 1 কাটা তাহলে 0 আসে। তাহলে এখানেও এর মান এর মান, তাহলে আমাদের এখানে কি মান বের হবে? এর মান আমাদের বের হবে। তাহলে এখানে যদি আমরা ধরি x ইকুয়াল টু কত? -1 বাই কত 2 মানে হাফ। 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে বসিয়ে বসিয়ে পাই কত? 2 নং সমীকরণে আমরা বসাই, যদি 2 নং সমীকরণে আমরা বসাই তাহলে এখানে কত 1 বাই কত -1 বাই কত 2 হোল স্কয়ার সমান সমান a ইনটু কত থাকে -1 বাই কত 2 প্লাস কত 3 হোল স্কয়ার প্লাস b ইনটু কত আছে, b ইনটু আছে -1 বাই কত 2 প্লাস কত 3 ইনটু 2 ইনটু 1 বাই কত 3 মাইনাস প্লাস কত 1 আছে। তাহলে এখানে কত আছে আমাদের? প্লাস c ইনটু কত আছে 2 1 -1 বাই কত 2 আর এখানে প্লাস কত 1। তাহলে এটা আমাদের কি দেওয়া আছে? এক্স এর সহগ যে মানগুলো আছে এই মানগুলো আমরা কি করছি? বসাইছি। তো এবার দেখো এটা যদি বসাই তাহলে এটাই আমরা এখানে লিখি। তারপর দেখো এখানে কত আছে 1 বাই কত 4, তাহলে বা 1 বাই কত 4 সমান সমান এখানে লসাগু আছে কত? a ইনটু লসাগু হইছে আপনার লসাগু আছে কত 2, তাহলে এবার আসি আমরা 2 দেখো তারপর হচ্ছে কি -2 -1 প্লাস কত, তাহলে এখানে যদি আসে আমরা কত আসে? তো এখানে যদি আসি -1 প্লাস কত 3 দুগুণে কত 6 হোল স্কয়ার প্লাস b ইনটু 0 প্লাস c ইনটু কত আছে 0, তাহলে বা 1 বাই কত 4 সমান সমান তোমার 5 বাই কত 2 হোল স্কয়ার, তাহলে বা এটার মান তো 0 এটার মানও 0, বা a সমান সমান 1 বাই এখানে a আছে, তাহলে বা 1 বাই কত 4 সমান সমান কত 25 5 কত 25 বাই কত 4 a, তাহলে a তো এখানে গুণ আকার আছে তাই না? তাহলে 4 4 কাটা, তাহলে অতএব a সমান সমান কত আছে 1 বাই কত 25। তাহলে এখানে দেখো আমাদের এর মান বেড়েছে। আমি আবার বলি তোমাদেরকে, যেহেতু আমার বুকটা ছোট সেই সময় আমাদের এটা মুছে আবার করা লাগবে। তো আমি তোমাদেরকে আবার বলি, দেখো এখানে আমাদের দেওয়া আছে x স্কয়ার বাই কত 2x প্লাস কত 1 x প্লাস কত 3 হোল স্কয়ার, তাহলে মনে করি এটা আমরা কি দিছি? এক নং সমীকরণ 2x প্লাস 1 হোল স্কয়ার a বাই প্লাস b বাই কত x প্লাস কত 3 প্লাস x গুণ c বাই কত x প্লাস 3 তা হোল স্কয়ার, তাহলে এটা কি এক নং সমীকরণ। তাহলে সমীকরণ 1 নং এর উভয় পক্ষে 2x প্লাস 1 x প্লাস 3 হোল স্কয়ার দ্বারা গুণ করছি আমরা। গুণ করলে 2x প্লাস 1 x প্লাস কত 3 হোল স্কয়ার কাটি, তাহলে x স্কয়ার থাকে অবেদ মানে 3 ডট, তারপর a ইনটু কত x প্লাস কত 3 হোল স্কয়ার থাকে প্লাস b ইনটু x প্লাস 3 ইনটু 2x প্লাস কত 1, যেহেতু এখানে একটা আছে তাহলে এখানে একটা, তাহলে এই দুইটা যদি একটা যায় তাহলে কত একটা থাকে প্লাস c ইনটু 2x প্লাস কত 1, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে x এর মান আমাদের কত নিলে আমাদের a এবং b এর মান c এর মান বের হবে? x ইকুয়াল টু -3 2 নং বসিয়ে পাই, তাহলে এখানে দেখো এর মান 0 b এর মান 0 c এর মান কত আসে -6 3 দুগুণে 6 প্লাস 1 আর এখানে 3 3 আর 9, তাহলে 9 ইকুয়াল টু -5c, তাহলে c ইকুয়াল টু কত -9/5, এটা আমাদের শেষ। তারপর আবার দেখো এটা যদি আমাদের c এর মান বের হয় অতএব c, তারপর x ইকুয়াল টু 1 বাই কত 2 2 নং সমীকরণে বসিয়ে পাই আমরা। তাহলে 2 নং সমীকরণে আমরা বসাবো, তাহলে এর মান কত বসাবো 2 -1 প্লাস কত 2, এখানে দেখো এখানে কত আছে যে 2 2 2 বাদল কি -1 থাকে, তাহলে 5 বাই কত 2 হোল স্কয়ার a, তাহলে 25/4 a, আর এখানে 4 4 বা কাটাতে a ইকুয়াল টু কত 1/25। এটা হলো আমাদের a এবং c এর মান বের করছি, তাহলে আমাদের কি একটা b এর মান লাগবে। দেখো আমরা এর মান পাইছি এবং c এর মান পাইছি, তাহলে আমাদের b এর মান বের করা দরকার। তো এই b এর মান যদি আমরা বের করি তাহলে এবার দেখো তো x স্কয়ারের সহগ যেটা আছে সব সমীকৃত করে যেটা পাবো সেটা আমাদের b এর মান বের হবে। তো এবার যদি আমরা করি দেখো দেখো এখানে 2 নং এর x স্কয়ার 2 নং এর x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই সহগ সমীকৃত করে পাই, তাহলে কি এখানে যদি আসি a প্লাস কত 2 b সমান সমান কত 1, তাহলে এটা দেখো এটা 1 আছে, তাহলে a প্লাস আর আছে কত আমাদের এই যে এখন 2x আছে, তাহলে এখানে আমরা 2b দেবো, তাহলে সমস্যা কত 1, এটা হচ্ছে কি x স্কয়ার এর সহগ। তারপর এবার দেখো সহগ সমীকৃত করে পাইছি আমরা, তো এটা যদি পাই তাহলে এর মান আমরা কত পাইছি সেটাকে আমাদের দেখতে হবে, বা এর মান 1 বাই কত 25 প্লাস 2b ইকুয়াল টু কত 1, তাহলে বা এখানে প্লাস আছে সেটা কি হবে মাইনাস হবে 2b সমান সমান কত 1 মাইনাস কত 1 বাই কত 25, তাহলে বা এখানে যদি আসি আমরা
2b সমান সমান এখানে কত আছে 25, তাহলে 25 মাইনাস কত 1, 25 মাইনাস কত 1, তাহলে বা এখানে যদি আসি 2b সমান সমান কত 24, 24 বাই কত 25, 24 বাই আছে কত 25 আছে, তাহলে বা বি সমান সমান কত 24 বাই কত 25 গুণ আছে, তাহলে কি হবে 12 বাই 2, তাহলে অতএব বি সমান সমান কত 12 বাই কত 25, 2 দিয়ে কাটলে 12 না 24 আর হচ্ছে কত 2। তাহলে দেখো এ বি এবং সি, তাহলে আমরা কি এ বি সরি এ বি সি এর মান আমরা বের করছি, তাহলে এ বি সি এর মান এক নঙ্গে বসিয়ে পাই, এ বি ও সি এর মান এক নঙ্গে বসিয়ে পাই, বসিয়ে পাই। তো এক নঙ্গে যদি আমরা বসে এক নং সমীকরণ হচ্ছে এটা, তাহলে কি এক্স স্কয়ার বাই কত 2x প্লাস 1 এক্স প্লাস কত 3 হোল স্কয়ার, তাহলে এখানে আমাদের এর মান কত পাইছি আমরা, দেখো এর মান কত 1 বাই কত 25, 1 বাই 25 বাই কত x 2x প্লাস 1, 2x প্লাস কত 1, 2x প্লাস 1 আর প্লাস বি এর মান পাইছি কত আমরা 12 বাই 25, 12 বাই কত 25, তাহলে x প্লাস কত 3 প্লাস এখানে যদি আসি আমরা সি এর মান মাইনাস 9 বাই 5 পেয়েছি, তাহলে এখানে আমরা কত পেয়েছি এক্স প্লাস কত 3 হোল স্কয়ার। তারপর দেখো এটা যেহেতু উপরে আছে, তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কি 1 বাই কত 25 ইনটু কত 2x প্লাস কত 1 প্লাস 12 বাই কত 25, 12 বাই কত 25, তাহলে কত x প্লাস কত 3, x প্লাস 3 আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 9 বাই কত 5 ইনটু কত x প্লাস 3 হোল স্কয়ার। এটি হলো আংশিক ভগ্নাংশ, এই হলো আমাদের आंसर, এটা হলো কি আংশিক ভগ্নাংশ। দেখো আমি আবার বলি 2 নং এর x স্কয়ার এর সহগ সংজ্ঞায়িত করে পাই a প্লাস কত 2b ইকুয়াল টু কত 1, তাহলে এবার দেখো a এর মান কত 1 বাই কত 25, এটা প্লাস আছে এখানে মাইনাস হবে, তাহলে এখানে যদি আমরা লসাগু করি 25, 25 মাইনাস 1 24 বাই কত 25, এটা গুণ আছে সেটা আমরা ভাগ করছি, সেটা আমরা কি করছি ভাগ করছি, তাহলে এবার দেখো 25 দুগুণ কত 12 দুগুণ 24, 12 বাই কত 25, এ বি এ সি এর মান এক নং, এই যে এক নংটা আমরা পাইছি এক নং এ আমরা বসিয়ে পাই, তাহলে বসাইলে 1 বাই কত 25 2x প্লাস 1 12 বাই কত 25 x প্লাস 3 প্লাস মাইনাস 9 বাই কত 5 x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমরা গুণ করি 1 বাই কত 25 12 বাই কত 25 9 বাই কত 5, এটা হলো আমাদের নিম্ন আংশিক ভগ্নাংশ। তো যদি তোমাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে আংশিক ভগ্নাংশ হোক এবং বীজগণিত রাশি হোক এবং যাই হোক না কেন কোনো অঙ্ক হলে তোমরা আমাদেরকে জানাবো, ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।